ইটে লার্নিং একাডেমিতে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে শুরু করছি আমরা বেসিক ইংলিশ। সম্মানিত অভিভাবক ও আমার প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা রইল সকলের প্রতি। আজ আমরা বেসিক ইংলিশ শেখা শুরু করতে যাচ্ছি। শেখা শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ নীতি কথা ও পরামর্শ আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রথমে বলি, ইংলিশ কোনো ভয়ের বিষয় নয়, এটি কোনো মুখস্থের বিষয়ও নয়। ইংলিশ হলো একটি ভাষা, আর ভাষা শিখতে হয় ধীরে ধীরে, নিয়মিত চর্চার মাধ্যমে। অভিভাবকদের জন্য বিশেষ পরামর্শ রইল যে, প্রিয় অভিভাবকগণ, আপনার সন্তানকে ইংরেজিতে পারফেক্ট হওয়ার জন্য চাপ দেবেন না। ভুল করতেই শেখা, এটাই স্বাভাবিক। ভাষা ইংরেজি ভাষায় ইংরেজি শেখার জন্য সহযোগিতামূলক পরিবেশ তৈরি করুন। ভুল করলে ধমক বা বকা না দিয়ে উৎসাহ দিন। মনে রাখবেন, আজ যে শিশু ভুল করছে, কাল সেই সঠিকভাবে শিখবে। আপনার উৎসাহই আপনার সন্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি। শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কথা হলো, প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ শেখার জন্য সবচেয়ে বড় দরকার ধৈর্য, আত্মবিশ্বাস, নিয়মিত চর্চা। ভুল করতে ভয় পেও না, ভুল না করলে শেখা যায় না। আজ যদি একটি শব্দ শিখো, আগামীকাল একটি বাক্য, পরশু একটি ছোট কথা। এইভাবেই ধাপে ধাপে শেখাই সাফল্য। অন্যের সাথে নিজেকে তুলনা করবে না। তুমি আজ যা ভালো না, আগামী দিনে তা অবশ্যই জানবে, ইনশাআল্লাহ। তো সবার প্রতি আমার যে পরামর্শটা থাকবে, আমরা ইংরেজিতে কথা বলার জন্য কোনো নিয়ম লাগে না, কোনো গ্রামাটিক্যাল রুলস লাগে না, কোনো গ্রামাটিক্যাল নিয়ম না জানলেও কথার মধ্যে যদি একটু ভুল হয় বা ভুলভ্রান্তি হয়ে যায়, সেগুলা আসলে ধরা হয় না। যেমন আমরা বাংলায় কথা বলি, বাংলা ব্যাকরণের কোনো নিয়ম আমরা মানি না। বিভিন্ন জায়গায় আঞ্চলিক ভাষায় কথা বলি, যেমন চট্টগ্রামের ভাষা, নোয়াখালীর ভাষা, ফরিদপুরের ভাষা, সিলেটের ভাষা, ঢাকার স্থানীয় ভাষা, কুমিল্লার ভাষা, এগুলো কিন্তু বইয়ের ভাষা না। বইয়ের ভাষা, একটা কথা যদি একটা স্ক্রিপ্ট লিখতে হয়, পরীক্ষার ভিতরে উত্তর লিখতে হয়, কোনো প্যারাগ্রাফ লিখতে হয়, গ্রামাটিক্যাল অ্যান্সার করতে হয়, তাহলে সেগুলা কিন্তু আমরা নিয়ম মেনেই করতে হবে। যদি আমরা নিয়ম না মানি, তাহলে পরীক্ষার হলে আমরা সেটা মানে ভালো মার্ক আনতে পারবো না। গ্রামাটিক্যাল নিয়মগুলা কিন্তু পরীক্ষার হলে ধরে বেশি। তাছাড়া আমরা যদি চাকরির জন্য কোনো সিভি লিখি, অথবা ইন্টারভিউতে বা বিভিন্ন রিটেন পরীক্ষাতে আমরা যদি ইংরেজি কোনো প্যারাগ্রাফ লিখি, লেটার লিখি, সিভি লিখি, তাহলে সেখানে গ্রামাটিক্যাল রুল 100% ফলো করতে হয়। আমরা যে বাংলাদেশের পড়ালেখা আসলে পরীক্ষার হলেও বা পরীক্ষা দিয়েও আমরা উত্তীর্ণ হতে হবে। এই জন্য বেসিক যে গ্রামাটিক্যাল আইটেম বা বেসিক যে গ্রামারের রুলস, এগুলা সকল শিক্ষার্থী জানতে হবে, তবে এগুলো খুব কঠিন না। এগুলো জানলে ইংরেজি আরো সহজ হয়ে যায়। যেমন আমরা কথা বলার সময় একটু একটু ভুল করি, কিন্তু বাংলা লিখতে সময়ও যে আমরা পরীক্ষার হলে বা প্রশ্নের উপরে একটা কথা লিখে থাকে যে, সাধু চলিত ভাষার মিশ্রণ দূষণীয়। তাহলে আমরা সাধু ভাষায় যদি একটা উত্তর শুরু করে, তাহলে সেটা সাধু ভাষা দিয়ে শেষ করতে হবে। এখানে চলিত ভাষা যুক্ত হলে এরা মিশ্রণ হয়ে যায়। সাধু ভাষা এবং চলিত ভাষা যদি মিশ্রণ হয়, তাহলে সেটা ভালো নাম্বার ক্যারি করে না। আবার যদি চলিত ভাষা দিয়ে কোনো উত্তর লেখা শুরু করি, তাহলে সেখানে চলিত ভাষা দিয়ে শেষ করতে হবে। সেখানে সাধু ভাষা নিয়ে আসলে, মাঝখানে যদি সাধু ভাষা নিয়ে আসে, তাহলে সেটা যদি এক্সামিনার বা যিনি খাতা কাটেন বা যারা এই পরীক্ষা মার্কিং করেন খাতাতে, তারা কিন্তু সেগুলো যদি দেখে, তাহলে ভালো মার্ক ক্যারি করে না। আমাদের জন্য বা শিক্ষার্থীদের জন্য এটা সমস্যা হয়। ঠিক তেমনি ভাবে ইংরেজিতেও লিখতে হলে, ইংরেজি লিখে প্রকাশ করতে হলে, কাউকে একটা মেসেজ দিতে হলে, কাউকে একটা ইমেল পাঠাতে হলে, কাউকে কোনো ডকুমেন্টারি পাঠাতে হলে, বা কোনো অফিসিয়ালি কোনো ডকুমেন্টারি যদি আমরা তৈরি করতে হয় বা কোথাও পাঠাতে হয়, তাহলে সেখানে আমাদেরকে
যে গ্রামাটিক্যাল রুল আছে সেটা মেনটেন করতে হবে। আমরা ভাষা কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে কথ্য ভাষা যেটা আমরা মুখে বলি, আরেকটা হচ্ছে লেখ্য ভাষা যেটা আমরা খাতায় লিখে প্রকাশ করি। এই কথ্য ভাষায় ভুল ভ্রান্তি হলে সেটা ধরা হয় না, কিন্তু লেখ্য ভাষায় ভুল ভ্রান্তি হলে সেটা ধরা হয়, সেটা কিন্তু মার্কিং করা হয়। এই জন্য আমরা ভাষাকে লিখে প্রকাশ করার জন্য যেসব কথাগুলো বা যেসব নিয়মগুলো আমাদের প্রয়োজন হয় সেগুলো আমাদেরকে শিখতে হবে, না হয় কিন্তু আমরা পরীক্ষায় ভালো নাম্বার ক্যারি করতে পারবো না। এই জন্য স্পিকিং এ যদি কিছু গ্রামাটিক্যাল ভুল হয় বা কোনো মিস হয়, যেমন প্রনাউনের ব্যবহার যদি মিস হয়, টেন্সের রিয়েল টেন্সটা যদি এখানে ফুটে না ওঠে, তাহলে বলার সময় সেটা ভুল হয় না। কিন্তু বলার সময় বিষয়টা হলো মূল যে জিনিসটা, মূল যে থিমটা, এটা যদি শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দিতে পারি তাহলে শিক্ষার্থীরা এটা যিনি কথা বললে বা যার উদ্দেশ্যে কথা বললে বা যাকে কথা বলে মূল থিমটা যদি বুঝে তাহলে সেটা এনাফ। কিন্তু লেখার সময় আমাদেরকে কোথায় প্রিপোজিশন বলবে, কোন ধরনের প্রিপোজিশন বলবে, টেন্সটা কোন ধরনের হবে, এটা কি আমি অ্যাক্টিভে প্রকাশ করছি না প্যাসিভে প্রকাশ করছি, প্যাসিভের বাক্যটা কিরকম, অ্যাক্টিভের বাক্যটা কিরকম, এই ধরনের ইয়েগুলো। এবং আমরা কিছু কথা বলি ডাইরেক্ট বলি, কিছু ইনডাইরেক্ট বলি। এখন এই ডাইরেক্ট স্পেসটা কিরকম, ইনডাইরেক্ট স্পেসটা কিরকম, সেটা যদি আমরা গ্রামাটিক্যালে বা খাতায় সত্যি বা রিয়েল ভাবে তুলে না ধরা হয় তাহলে সেটা কিন্তু ভুল হিসেবে কাউন্ট হয়। এবং আমাদেরকে ওইভাবেই, কারণ লেখাটা একটা ডকুমেন্ট, এই ডকুমেন্টটাই এই ডকুমেন্টটা তৈরি করার সময় যদি আমরা কিছু ভুল করি তাহলে আমাদেরকে ওখানে জাজমেন্ট করা হয় আমার কোয়ালিটি কিরকম, বা কেউ যদি এটা তুলে মানে লিখে সেটা যদি ভুল হয় বা সঠিক হয় তাহলে তার কোয়ালিটি কিরকম, সে আসলে কতটুকু পারফেক্ট, এই এই বিষয়গুলো কিন্তু সেখানে জাজমেন্ট করা হয়। তো এই সবার উদ্দেশ্যে আমার ইয়েটা থাকবে বেসিক ইংলিশ বা ইংলিশ গ্রামার খুব একটা কঠিন না, এবং গ্রামার আইটেম নিয়মগুলো যদি শিখে তাহলে বাচ্চারা কিন্তু একটা থিম, একটা প্যাসেজ বা একটা টেক্সট যদি পড়ে তাহলে সেটা সহজেই বুঝতে পারে, আর না হয় কিন্তু বুঝতে কষ্ট হয়। তাহলে সবার প্রতি শুভেচ্ছা। আজ এই পর্যন্তই। আমরা সামনে নিয়ে আসছি বেসিক ইংলিশ গ্রামারের যে থিমগুলো, পরবর্তী ধাপে আসছে লেসন 1। এই লেসন 1 থেকে আমাদের বেসিক ইংলিশ গ্রামার শেখা শুরু হবে। এটা সব ক্লাসের স্টুডেন্টদের জন্যই জরুরি। তো ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। যদি চ্যানেলটা বা আমার এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার দিবেন, এবং আশেপাশে যারা আছে পরিচিত মহলে সেটা জানিয়ে দিবেন, সবাইকে ক্লাস করার জন্য উৎসাহিত করবেন। ধন্যবাদ সকলকে, আজ এই পর্যন্তই।